তখন আমরা বেরোলাম, ওই 5টা নাগাদ আমরা বেরোলাম। বেরিয়ে দেখো সমুদ্রের ঢেউ তখনও মানে একদম উথাল পাথাল, অনেক ঢেউ ছিল আর প্রচুর ভিড় ছিল। 15 অগস্টের ছুটিটা সবাই এনজয় করেছে, আমরাও বেরিয়ে পড়েছিলাম একটু পুরী সি বিচে। খুব ভিড় ছিল, ভীষণই ভিড় ছিল। বিচ থেকে একটু অল্প স্বল্প কিছু কেনাকাটা শুরু করে দিয়েছিলাম, এটা তো করতেই হবে। পুরীতে এলে বিদেশ ঘরের ঠিক অপোজিট একজন ফালুদা নিয়ে বসে, ওইটা কিন্তু আমরা প্রত্যেক বছর খাই। তবে হ্যাঁ, এই বছরের মানটা খুবই নিম্ন ছিল, খুব একটা ভালো লাগেনি। দেখতে খুব ভালো লাগছে কিন্তু খাওয়ার মানটা অনেকটাই কমে গেছে। তারপর ওখান থেকে আমাদের আরেকটা জিনিস যেটা আমরা অবশ্যই খাই সেটা হলো মাছ ভাজা। এখানে দেখো বিভিন্ন ধরনের মাছ আছে, আমরা কাঁচা মাছ চয়েস করে দিই, ওরা সেগুলোকে ভেজে দেয়, আমরা তারপরে ওইটা দিয়ে খাই। আজকে সেকেন্ডে পুরী, আজকে আমরা যাচ্ছি একদম নতুন স্পট, যেটা তোমাদের বলেছিলাম একদম নতুন স্পট। এই জায়গাটার নামও সবাই জানে না, চেনে না। এটা হচ্ছে আমাদের পুরী থেকে শুরু করে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 80 কিলোমিটারের কাছাকাছি বাই রোড যদি আমরা যাই। তো এখন আমরা ঠিক 9টার সময় স্টার্ট করলাম, আমি গিয়ে পৌঁছে আবার তোমাদের আপডেট দেবো যে কটার সময় পৌঁছালাম, ঠিক এক্স্যাক্টলি কত সময় লাগলো, আর জায়গাটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো। যাওয়ার সময় না আমরা দেখলাম এই বরণী পাহাড়, এটা মোটামুটি পুরী থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আমরা চলে এসেছিলাম ততক্ষণে। এই বরণী পাহাড়ের পাশ থেকে যেতে যেতে দৃশ্যটা দেখা যায় না, সেটা একটা অপরূপ দৃশ্য, সত্যিই খুব ভালো লাগবে তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। জায়গাটার নাম তাপাং লেক, খুব একটা ফেমাস নয় কারণ এটা ডেঞ্জার এরিয়ার মধ্যে পড়ে আর সবাইকে এখানে অ্যালাউ করে না। তবে হ্যাঁ, অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য, তোমরা একবার ট্রাই করতে পারো। আমরা মিনিট 10 মতো ছিলাম, তারপরে আর বেশিক্ষণ থাকতে পারিনি, ওখানে সবাই বেরিয়ে যেতে বলছিল, কারণ এটা না প্রাকৃতিকভাবে তৈরি না, এটা মাইনিংয়ের জন্য তৈরি হয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলে যখন ঢুকলাম তখন মোটামুটি 3টে, আমরা লাঞ্চ করার পর আবার বিকেলে বেরিয়ে পড়লাম বিচে এলাম আমরা 5টা 5:30, এসে বিচে ঘুরলাম, আমরা বেশ কিছু শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু ফটোজ কিছু ভিডিওস এসব করলাম। করে দেখো বিচটা সন্ধ্যাবেলাতে চারিদিকে যখন লাইট জ্বলে কি সুন্দর লাগে, আর দুষ্টু মিষ্টি তো লাফাতে ব্যস্ত। এই আকাশের চাঁদ আর নিচে জলের রাশি সত্যি মানে মনোমুগ্ধকর দৃশ্য। পুরীর সি বিচে গেলে আমরা এই সন্ধ্যাবেলাটা ওখানে যে চায়ের দোকানগুলো থাকে সামনে, ওখানে বসেই কাটিয়ে দিই অনেকটা সময়। ওখানে যে মশলা লেবু চাটা পাওয়া যায় না, আমি যদিও চা খাই না কিন্তু ওই চাটা আমি রোজ খাই। বিচ থেকে স্বর্গদ্বারে এসে দেখো এই যে গামছার দোকানটা আছে, প্রতি বছর আমি এর থেকেই গামছা নিই, আর গামছার কোয়ালিটি সত্যিই ভালো, আমাদের 1 বছর আরামসে চলে যায়। ঠিক মাঝখানটায় দেখবে এই গামছার দোকান, গাঙ্গুরাম সুইটসের পাশেই আছে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তারপর পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আবার বিচে চলে এলাম, এটা আমাদের লাস্ট ডে, ওই জন্য আমরা প্রায় 9টা থেকে 1টা 1:30 পর্যন্ত বিচেই কাটালাম। খুব ভালো লাগলো বিচে, যে সমুদ্রের জলের ঢেউয়ের রাশি, মানে ওইখানে যাওয়া শুধু মনে হয় ওইটা দেখার জন্য। আমিও আমার ফোনে অনেক ক্যাপচার করলাম, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। আমার তো এই ঢেউগুলোতেই মানে মন টেনে নেয় একদম। আমরা ঘন্টা 4 ওখানে ছিলাম কিন্তু মারাত্মক লেভেলের ট্যান হয়ে গেছিলাম। এসে স্নান করে লাঞ্চ করে নিলাম। লাস্ট দিনে আমরা মন্দিরে গেলাম। বন্ধুরা, আমি এবারে প্রথমবার পশ্চিম দ্বার থেকে প্রবেশ করলাম। তো পশ্চিম দ্বারের দিকের যে জায়গাটা এত সুন্দর লাগলো, আমি ভাবছি এতবার 9বার গেছি কিন্তু আমি কখনো এই দিকটা আসিনি। খুব সুন্দর, আর সন্ধ্যাবেলা যখন সব লাইটগুলো জ্বললো না,
তো ওখানে চুপ করে যদি তুমি ঘন্টা দুয়েক বসে থাকো, তোমার মনে দেখবে একটা শান্তির প্রভাব বিস্তার করবে, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আমরা সবাই ওখানে বসলাম, বেশ কিছুক্ষণ বসার পরে আমরা আবার চলে গেলাম সি বিচে। সন্ধ্যের সময় বিচে বেশ কিছুক্ষণ কাটিয়ে চা খেয়ে আমরা খাজা কিনলাম। আর বেশ কিছু মানে ফ্যামিলি রিলেটিভসরা থাকে বা বাচ্চারা থাকে, তাদের জন্য টুকটাক একটু জিনিস কিনলাম, কারণ যারা আসতে পারেনি তাদের জন্য কিছু গিফটস নিয়ে গেলে তাদেরও ভালো লাগে। তো আমরা এটা নিই প্রত্যেকবারেই। 9:30টার সময় আমরা ডিনার সেরে চলে গেলাম স্টেশনে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।